নমস্কার, আপনারা শুনছেন করকাকুর্চি ইন্ডিয়া। উত্তম কুমার স্পেশাল পর্বের আরও একটি কাহিনী। অসিত সেনের চোখে উত্তম সুচিত্রা। কিছু সম্পর্কের নাম উচ্চারণ করলেই বাংলা সিনেমার একটা গোটা যুগ চোখের সামনে ভেসে ওঠে। একদিকে উত্তম কুমার আর অন্যদিকে সুচিত্রা সেন। দুজনে মিলে যেন এক রূপকথা। এক জুটির নামেই প্রেক্ষাগৃহে ভিড়, টিকিটের জানালায় হাহাকার, আর দর্শকের মনে এক অদ্ভুত মায়া। কিন্তু প্রশ্ন হলো, সুচিত্রা সেন কি শুধুই উত্তম কুমারের সঙ্গে জুটি বেঁধেই সফল ছিলেন, নাকি তার নিজের মধ্যেই ছিল এমন এক অভিনয় শক্তি যা একাই একটি ছবিকে হিট করে দেওয়ার ক্ষমতা রাখত? এই প্রশ্নের উত্তর খুঁজতে গেলে ফিরে তাকাতে হয় এমন একজন মানুষের দিকে, যিনি খুব কাছ থেকে দেখেছিলেন সুচিত্রা সেনকে। তিনি প্রখ্যাত পরিচালক, চিত্রনাট্যকার অসিত সেন। তাঁর প্রয়াণ বার্ষিকীতে তাকে বিনম্র শ্রদ্ধা জানিয়ে করকাকুর্চি ইন্ডিয়ার প্রসঙ্গ শুধু উত্তমে আজকের গল্প। উত্তম মানত সুচিত্রাও একাই হিট দিতে পারে। আজকের কাহিনী তাহলে শুরু করি। বাংলা চলচ্চিত্রের ইতিহাসে কিছু পরিচালক শুধু ছবি তৈরি করেননি, তারা অভিনেতা অভিনেত্রীদের ভিতরের শিল্পীটাকেও আবিষ্কার করেছিলেন। অসিত সেন ছিলেন তেমনই একজন। তার ক্যামেরার সামনে সুচিত্রা সেন যেন বারবার নতুন করে জন্ম নিয়েছেন। দ্বীপ জেলে যাই, জীবন তৃষ্ণা, উত্তর ফাল্গুনী, প্রতিটি ছবিতে সুচিত্রার অভিনয়ের আলাদা আলাদা রূপ আমরা দেখতে পাই। আর উত্তর ফাল্গুনের হিন্দি রূপান্তর মমতাতেও সুচিত্রার অভিনয় জীবনের এক অনন্য অধ্যায়। কিন্তু এই অসামান্য অভিনেত্রীকে নিয়ে কাজ করতে গিয়েই অসিত সেন উপলব্ধি করেছিলেন একটি বড় সত্য। সুচিত্রা সেনকে শুধু উত্তম সুচিত্রা জুটির ভিতর আটকে রাখলে তার শিল্পী সত্তার সম্পূর্ণ মূল্যায়ন করা হয় না। অসিত সেনের স্মৃতি, তার আত্মজীবনীমূলক গ্রন্থ স্মৃতির সোনালী রেখাতে অসিত সেন লিখেছিলেন, দ্বীপ জেলে যাই শেষ করতে তাকে এবং মিসেস সেনকে অনেক পরিশ্রম করতে হয়েছিল। কিন্তু সেই ছবির আগে পর্যন্ত একটা ধারণা দর্শক প্রযোজকদের মধ্যে প্রবল ছিল, সুচিত্রা সেন একা একটি ছবি হিট করাতে পারবেন। এটা অনেকেই যেন বিশ্বাস করতে চাইতেন না, কিন্তু একজন মানুষ বিশ্বাস করতেন। তিনি আর কেউ নন, তিনি হলেন উত্তম কুমার। অসিত সেনের স্মৃতিচারণায় উঠে আসে, উত্তম বারবার চাইতেন সুচিত্রা যেন নানা ধরনের চরিত্রে অভিনয় করার সুযোগ পান, কারণ উত্তম বুঝেছিলেন একজন নায়িকার সৌন্দর্য দিয়ে তার ক্ষমতার বিচার করা যায় না। তার অভিনয়ের ভিতরে আরও অনেক সম্ভাবনা লুকিয়ে থাকতে পারে। উত্তমের দূরদৃষ্টি, এখানেই উত্তম কুমারের সঙ্গে অন্যদের পার্থক্য। অসিত সেনের মতে উত্তম নিজে সুচিত্রার তুলনায় বেশি সুযোগ পেয়েছিলেন। নির্মল দের মতো পরিচালকের কাছে কাজ করে শিখেছেন। সত্যজিৎ রায় তাকে নিয়ে কাজ করেছেন, অন্য নায়িকাদের সঙ্গে অভিনয় করেছেন, বিভিন্ন ধরনের চরিত্রে নিজেকে ভেঙেছেন। অর্থাৎ উত্তম কুমারের সামনে নিজের অভিনয়কে প্রমাণ করার রাস্তা ছিল অনেক বেশি।
কিন্তু সুচিত্রা, তার ব্যক্তিত্বের সঙ্গে মানানসই নায়ক খুব বেশি পাওয়া যায়নি, আর প্রযোজকরাও তাকে নিয়ে তুলনামূলকভাবে কম ঝুঁকি নিয়েছেন। ফলে একটা আশ্চর্য বৈপরীত্য তৈরি হয়েছিল। যে অভিনেত্রী একাই একটি ছবিকে বহন করার ক্ষমতা রাখতেন, তাকেই বারবার একটি যুক্তির সাফল্যের ভিতর দিয়ে বিচার করা হচ্ছিল। সুচিত্রার অভিনয় শুধু সৌন্দর্য নয়, সুচিত্রা সেনের ক্লোজ আপ বাংলা সিনেমার একটা নিজস্ব ভাষা। চোখের দৃষ্টি, ঠোঁটের সামান্য কম্পন, মুখের নীরবতা, কখনো সংলাপের থেকেও বেশি কথা বলেছে। অসিত সেন তাঁর অভিনয়ের বিবর্তনও লক্ষ্য করেছিলেন। শুরুতে পর্দায় সুচিত্রার কান্না হয়তো খুব স্বাভাবিক ছিল না, কিন্তু তিনি থেমে থাকেননি, নিজেকে বারবার অনুশীলন করেছেন। আর সেই চেষ্টার ফল একসময় সেই কান্নাই হয়ে উঠল তার অভিনয়ের অন্যতম শক্তি। অর্থাৎ সুচিত্রা শুধু জন্মগত প্রতিভার উপর নির্ভর করেননি, নিজেকে তৈরি করেছিলেন, নিজের দুর্বলতাকে শক্তিতে পরিণত করেছিলেন। এটাই বড় শিল্পীর পরিচয়। উত্তম সুচিত্রা জুটির রহস্য এখানেই আসে সবচেয়ে বড় প্রশ্ন। যদি সুচিত্রা সেন ও উত্তম কুমারের মতো একের পর এক ভিন্ন ধরনের সুযোগ পেতেন, তাহলে কি উত্তম সুচিত্রা জুটির সেই রহস্য একই রকম থাকতো? অসিত সেনের উত্তর ছিল বলা মুশকিল, কারণ তাদের জুটির জনপ্রিয়তার একটা বড় কারণ ছিল দুজনের পর্দায় উপস্থিতির সেই বিরল ভারসাম্য। কিন্তু তার মানে এই নয় যে সুচিত্রা অন্য কারো সঙ্গে সফল হতে পারতেন না, বরং অসিত সেনের কথায় যেন সেই সম্ভাবনার দরজাটাই খুলে যায়। অন্য কারো সঙ্গে সুচিত্রার জুটি হিট হতে পারত তো? কি আশ্চর্য একটি কথা! আজ এত বছর পরেও প্রশ্নটা যেন আমাদের সামনে দাঁড়িয়ে থাকে। উত্তর ফাল্গুনী এক অন্য ইতিহাস। আর এই প্রসঙ্গে আসতেই হয় উত্তর ফাল্গুনীর কথা। ছবিটি এক অর্থে উত্তম সুচিত্রা জুটিরই ছবি, কিন্তু এখানে একটা বিশেষ ঘটনা ছিল। প্রযোজক ছিলেন স্বয়ং উত্তম কুমার। অসিত সেনের স্মৃতিচারণায় জানা যায়, উত্তম কখনো ছবির নির্মাণে নাক গলাতেন না, তিনি পরিচালককে তার কাজ করতে দিতেন। কিন্তু একটা বিষয় তিনি চাইতেন, সুচিত্রা সেন যেন এই ছবিতে চূড়ান্ত প্রতিষ্ঠা পান। এখানেই উত্তম কুমারের প্রতি শ্রদ্ধা আরও বেড়ে যায়, কারণ তিনি শুধু নিজের সাফল্যের কথা ভাবেননি, তিনি বুঝেছিলেন সুচিত্রার প্রতিষ্ঠা মানে বাংলা সিনেমারই প্রতিষ্ঠা। দুই শিল্পীর সম্পর্ক। একজন নায়ক যখন নিজের পাশে থাকা নায়িকার সাফল্যকে নিজের সাফল্যের প্রতিদ্বন্দ্বী মনে করেন না, তখন সেখানে জন্ম নেয় শিল্পীর প্রতি সত্যিকারের সম্মান। উত্তম সুচিত্রা সেই সম্মানেরই প্রাপ্য। উত্তম কুমার সুচিত্রাকে সেই সম্মানই দিয়েছিলেন। তিনি চাইতেন সুচিত্রা আরও বড় হন, আর অসিত সেন এই সম্পর্কের গুরুত্ব বুঝেছিলেন। তার কথায় দুই শিল্পীর মধ্যে এই ধরনের ভাবের সম্পর্ক অত্যন্ত জরুরি। হয়তো সেই কারণেই উত্তম সুচিত্রার পর্দার রসায়ন এত গভীর, কারণ সেখানে শুধু প্রেমের অভিনয় ছিল না, ছিল পারস্পরিক শ্রদ্ধা। শেষ অংশ। আমরা যখন উত্তম সুচিত্রার কথা বলি, তখন সাধারণত দুজনকে পাশাপাশি দেখি, কিন্তু অসিত সেনের স্মৃতির ভেতর দিয়ে তাকালে ছবিটা একটু অন্যরকম।
যেখানে উত্তম কুমার শুধু মহানায়ক নন, তিনি একজন সহশিল্পী, যিনি বুঝেছিলেন সুচিত্রা সেনের আলো নিজের আলোকে কমায় না, বরং সেই আলোকে আরো উজ্জ্বল করে। আর সুচিত্রা, তিনি শুধু উত্তমের নায়িকা ছিলেন না, তিনি নিজেই ছিলেন একটি প্রতিষ্ঠান, একজন অভিনেত্রী যিনি নিজের অভিনয় দিয়ে, নিজের ব্যক্তিত্ব দিয়ে, নিজের নীরবতার মধ্য দিয়েও বাংলা সিনেমার ইতিহাস লিখে গেছেন। হয়তো তাই আজও তার ক্লোজআপে চোখ আটকে যায়, আজও তার চোখের ভাষা পড়তে ইচ্ছে করে। আজও মনে হয় উত্তম সুচিত্রা ছিল একটি যুগ, কিন্তু সুচিত্রা নিজে ছিলেন এক সম্পূর্ণ অধ্যায়। প্রখ্যাত পরিচালক ও চিত্রনাট্যকার অসিত সেন চলে গেছেন বহু বছর আগে, কিন্তু তার ক্যামেরায় ধরা পড়া সেই মুখগুলো আজও বেঁচে আছে। দীপ জেলে জাইরের নাশ, উত্তর ফাল্গুনের ইন্দ্রাণী, মমতার মীনা। চরিত্র বদলেছে, সময় বদলেছে, কিন্তু সুচিত্রার অভিনয়ের সেই দীপ্তি আজও অমলিন। আর সেই দীপ্তিকে বুঝতে সাহায্য করে অসিত সেনের মতো মানুষদের স্মৃতিচারণ। তার প্রয়াণ বার্ষিকীতে তাই বিনম্র শ্রদ্ধেয় অসিত সেনকে, আর শ্রদ্ধা সেই মানুষটির প্রতিও যিনি বিশ্বাস করতেন সুচিত্রাও একাই হিট দিতে পারে। আমি মনে করি এই একটি বিশ্বাসের মধ্যেই লুকিয়ে আছে উত্তম কুমারের মহত্ব। কারণ মহানায়ক হওয়া শুধু নিজের আলোয় জ্বলে ওঠা নয়, অন্যের আলোটাকেও চিনে নিতে পারা। উত্তম সুচিত্রা একটি কিংবদন্তি, উত্তম কিন্তু সুচিত্রা সেন নিজেই একটি ইতিহাস। করুকা কুর্চি ইন্ডিয়া। শ্রদ্ধায় স্মরণ অসিত সেন।